আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে আমার নার্সারির মধ্যেই কিছু বেগুনের গাছ। এই যে দেখেন আমার বেগুনের গাছগুলোতে বেগুন ধরে ফেলছে। এগুলা একটু ভালো মানের বেগুন। এইগুলা হচ্ছে আমি নার্সারিতে চারা হিসাবে রোপণ করছিলাম, যেহেতু গত মাসটা রমজান মাস ছিল। রমজানে একটু ব্যস্ততা ছিল, আর রমজানে ওইরকম লোকজন বাজারে যায় নাই। আমার নার্সারি থেকে যারা সব সময় গাছগুলো কালেক্ট করে নিয়ে বাজারে বিক্রি করে, ওদের চাহিদা একটু কম ছিল, কারণ রমজান তেমন একটা সময় দিতে পারে না। তো এই জন্য হচ্ছে আমার এখানে অনেকগুলা চারাই রয়ে গেছে। তো বেগুনের চারা অনেকগুলোই বিক্রি হয়েছে। আপনারা জানেন যে আমি নার্সারিটা সারা 12 মাসই কন্টিনিউ করার চেষ্টা করি। তো এই তারই ধারাবাহিকতায় এক এক সময় এক এক গাছ রাখি, যেহেতু এখন একটু আনসিজনাল চলতেছে, অর্থাৎ তেমন গাছ বিক্রির তেমন কিছু সিজন নাই। এই জন্য আমি কিছু সবজি গাছ রাখি, সবজি গাছগুলা বিক্রি করি। যেহেতু আমার এখানে বেশ কয়েকজন লোক আছে, তাদের যেহেতু সারা বছরই এই কোনো না কোনো বেচা বিক্রি থাকে। এই লোকগুলা হচ্ছে যারা চারা বিক্রি করেন, এরা আদার্স কাজ তেমন করেন না। এই জন্য হচ্ছে যাতে ওরাই সারা 12 মাস একটা না একটা কিছু বিক্রি করতে পারে, ওদের হাত খরচটা চলে। এই জন্য আমি টুকটাক গাছ রাখার চেষ্টা করি, যাতে এগুলো সারা 12 মাস ওরা বিক্রি করতে পারে। তারই ধারাবাহিকতায় আমি এখন কিছু সবজি গাছ রাখছিলাম। তার মধ্যে একটা হচ্ছে বেগুন গাছ। এই বেগুন গাছগুলো হচ্ছে যে অনেকেই কিনে নেয় বাড়িতে একটা দুটা রাখার জন্য, আর এটা রমজান মাসে বেশ ভালো বিক্রিও হয়েছে। তবে এই যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন, এগুলোতেও বেগুন গাছ ছিল, এইগুলো বিক্রি করে দিচ্ছি। আর যেগুলো রয়ে গেছে এগুলো হচ্ছে, যেহেতু আমি রমজানে বিক্রি করব প্ল্যান করেই চারাগুলা রোপণ করা, তো এই জন্যই রাখছিলাম যাতে রমজানের মধ্যেই বেগুন ধরে এবং মানুষজন কিনে নিয়ে সাথে সাথে রোপণ করার পরে কিছুদিন পরে যাতে বেগুন দেয়। আর এগুলো খুব অল্প সময়ের মধ্যেই বেগুন দেয়। এই জন্যই যতগুলো আমি বিক্রি করছি, বিক্রি করার বাকি যেগুলো রয়ে গেছে এগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুন ধরে গেছে। এই যে এগুলা একটা শেড পুরোপুরি বিক্রি করছি, আর একটা শেডের কিছু রয়ে গেছে। তো এগুলো হচ্ছে বেগুন। আমার ভালো বেগুন হয়, অলরেডি এখানে বেগুন ধরে গেছে। আমি এগুলাই নিয়ে খেতে পারবো এবং যারা আছে এদেরকেও দিব কিছু কিছু বেগুন। তো আজকে আমরা বেশ কয়েকটা বেগুন তুলছি। এখন হচ্ছে বিকালবেলা, আমি বিকালবেলা আসছি বাগানে। এখান দিয়ে হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে গাছে পানি দেওয়া হচ্ছে, যেহেতু চৈত্র মাস চলতেছে, মাটি শুকায় যায়। এই জন্য আমরা হচ্ছে পানি দেওয়ার ব্যবস্থা করি। প্রতিদিন বিকালে একবেলা পানি দিই, সকালে কোনো কারণে না দিতে বললেও বিকালে। তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে কিছু মরিচের চারাও রাখছি। তো এগুলো মরিচের চারাও রয়ে গেছে। মরিচের চারা অনেকগুলো বিক্রি করা হয়েছে, আর কিছু রয়ে গেছে। এছাড়া এইদিকে কিছু লাউয়ের চারা আছে, কুমড়ার চারা আছে, এছাড়াও আরও বিভিন্ন গাছ, ফুলের গাছ তো রয়েছেই। এগুলো হচ্ছে লাউয়ের, মিষ্টি লাউ, এগুলোও বিক্রি করতেছি। ওই দিকটাতে অনেক বিক্রি হয়েছে। এই যে দেখেন একটা বেগুন, মাশাল্লাহ বেগুনটাও বেশ ভালো বড়। এগুলো হচ্ছে রমজানের জন্য যেহেতু করা, লম্বা বেগুনগুলো করছিলাম যাতে বেগুনের জন্য হয়। এগুলো হচ্ছে মানুষের ঘরে বারান্দায় বা আশেপাশে একটা দুইটা রোপণ করলে সারা 12 মাসে এগুলোর মধ্যে বেগুন ধরে। তো এখান থেকে আর কি কিছুটা পারিবারিক চাহিদা মেটে। তো আজকে এই পর্যন্ত।